আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেনে প্যাট্রিয়ট মিসাইল পাঠাতে জার্মানিকে অনুরোধ পোল্যান্ডের। সিনাই যুদ্ধের পর এখন পূর্ব ইউরোপে অস্ত্র ব্যবসা রমরমা। তেলের মূল্য নির্ধারণে গুরুতর পরিণতির ব্যাপারে সতর্ক করেছেন পুতিন। পাশ্চাত্যের কার্যকলাপ পশ্চিম এশিয়ার দুর্ভোগ ও বিপর্যয় ডেকে এনেছে, বললেন ক্লার্ক ডালি। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। যুদ্ধ শেষ হবে আলোচনার টেবিলে, যুদ্ধক্ষেত্রে নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেনে প্যাট্রিয়ট মিসাইল পাঠাতে জার্মানিকে অনুরোধ পোল্যান্ডের। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউশ ব্লাটজাক রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় পোল্যান্ডের পরিবর্তে ইউক্রেনে প্রতিরক্ষা সহায়তায় ভূমি থেকে আকাশ প্রতিরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের জন্য জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে পোল্যান্ডের একটি গ্রামে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর তিনি এ আহ্বান জানান। ওয়াররাস বিশ্বাস করে রুশ হামলার বিরুদ্ধে এটি ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা থেকে সুরা একটি লক্ষ্যভ্রষ্ট ক্ষেপণাস্ত্র হতে পারে। মারিউশ ব্লাটজাক বুধবার টুইটারে বলেন, আমি পোল্যান্ডকে দেওয়া জার্মানির প্যাট্রিয়ট সিস্টেমটি ইউক্রেনে পাঠাতে বলছি, সেখানে এটি তাদের পশ্চিম সীমান্তে বসানো যেতে পারে। তিনি বলেন, এটি ইউক্রেনকে আরো বেশি হতাহতের ঘটনা ও ব্ল্যাক আউটের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে এবং আমাদের পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করবে। জার্মান সরকার এই সপ্তাহের শুরুর দিকে বলছে, ইউক্রেনের সীমান্তের কাছে বিস্ফোরণের পর তারা পোল্যান্ডকে তাদের আকাশ প্রতিরক্ষায় সহায়তার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। এই বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে। পোল্যান্ড ও ন্যাটো একমত যে বিস্ফোরণটি সম্ভবত লক্ষ্যভ্রষ্ট একটি ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র থেকে ঘটেছে। তবে এই পরিস্থিতির জন্য মস্কো চূড়ান্তভাবে দায়ী। জার্মানি ইতিমধ্যে স্লোভাকিয়ায় প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ইউনিট পাঠিয়েছে, যেখানে বার্লিন অন্তত 2023 সালের শেষ পর্যন্ত প্যাট্রিয়ট মোতায়েন রাখবে বলে আশা করছে। ব্লাটজাকের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট বলেন, উন্নতি ন্যাটোর মাধ্যমে আসতে হবে। সিনাই যুদ্ধের পর এখন পূর্ব ইউরোপে অস্ত্র ব্যবসা রমরমা। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘর্ষের প্রেক্ষাপটে পূর্ব ইউরোপের দেশগুলো কিয়েভ সরকারকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে। এর ফলে পূর্ব ইউরোপে ফুলে ফেটে উঠেছে অস্ত্র ব্যবসা। এ অঞ্চলে কোন কোন দেশ অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকে ইউরোপের দেশগুলোর অর্থনীতিতে স্থিরতা নেমে এলেও বিপরীত চিত্র দেখা যাচ্ছে অস্ত্র খাতে। পূর্ব ইউরোপের অস্ত্র শিল্প এখন রীতিমতো ফুলে ফেসে উঠেছে। এসব দেশে এত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ তৈরি হচ্ছে, যা স্নায়ু যুদ্ধের অবসানের পর আর কখনো হয়নি। পূর্ব ইউরোপের সরকারগুলো কিয়েভ সরকারকে সহযোগিতা করতে আগ্রহী, এজন্য অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো নিচ্ছে সুযোগ। এর একেবারে সামনের সারিতে রয়েছে পোল্যান্ড, যারা ড্রোন থেকে শুরু করে সব ধরনের অস্ত্র ও গোলাবারুদ তৈরি করছে। দেশটি আগামী 1 দশকে অস্ত্র শিল্প খাতে বিনিয়োগ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। পোল্যান্ডের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান পিজে ওয়েট জানান, তারা ইউক্রেনে মর্টার সহ ক্ষুদ্রাস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে পোল্যান্ড $150 কোটি অস্ত্র রপ্তানি করত। কোম্পানিটি আশা করছে চলতি বছর অস্ত্র খাতে তাদের আয় আগের বছরকে ছাড়িয়ে যাবে। একই ধরনের ঘটনা চেক প্রজাতন্ত্র ঘটেছে। ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকে গত 9 মাসে দেশটি কিয়েভকে $210 কোটি অস্ত্র দিয়েছে। 1989 সালের পর চেক প্রজাতন্ত্র অস্ত্র রপ্তানি খাতে নতুন রেকর্ড গড়তে চলেছে, এমন তথ্য জানিয়েছেন দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী টমাস কোপেকনি। তিনি জানান, বিশ্বের অন্যতম বড় অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে তা দেশের অংশীদারিত্ব রয়েছে, যা প্রয়োগের জন্য বিরাট সূচক। তেলের মূল্য নির্ধারণের গুরুতর পরিণতির ব্যাপারে সতর্ক করেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, জ্বালানি তেলের সর্বোচ্চ মূল্য সীমা নির্ধারণ করে দেওয়া পশ্চিমা পরিকল্পনা জ্বালানি বাজারের জন্য গুরুতর পরিণতি সৃষ্টি করতে পারে। ইরাকের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথোপকথনের সময়
তিনি এমন মন্তব্য করেন। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সাথে রাশিয়ার নেতার ফোনালাপের উদ্ধৃতি দিয়ে ক্রেমলিন জানায়, ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন এ ধরনের পদক্ষেপ বাজার সম্পর্কের নীতির পরিপন্থী এবং এতে বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনার সম্ভাবনা রয়েছে। ক্রেমলিন জানায়, এক্ষেত্রে উভয় পক্ষ ওপেক গ্লাস কাঠামোর মধ্যে এ দু দেশের কাজ সম্পর্কে ইতিবাচক কথা বলছে, যা বৈশ্বিক তেলের বাজারকে স্থিতিশীল করতে সাহায্য করে। পুতিন গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সৈন্য পাঠানোর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। মঙ্গলবার মার্কিন রাজস্ব বিভাগ জানায়, ওয়াশিংটন ও মিত্ররা এখন আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার জ্বালানি তেলের মূল্য সীমা চূড়ান্ত করে দেওয়ার পরিকল্পনা করেছে, কারণ তারা মস্কোর অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস বন্ধ করতে চাইছে। এ মূল্যসীমা আগামী 5 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া একটি নিষেধাজ্ঞার ভিত্তি হবে, যা নির্দিষ্ট মূল্যের বেশি দামে বিক্রি হওয়া রাশিয়ার তেলের চালানের জন্য পরিবহন বা বীমা প্রদানে সংস্থাগুলোকে নিষিদ্ধ করবে। পাশ্চাত্যের কার্যকলাপ পশ্চিম এশিয়ায় দুর্ভোগ ও বিপর্যয় ডেকে এনেছে, বললেন ক্লার্ক ডালি। ইউরোপীয় পার্লামেন্টে আয়ারল্যান্ডের সদস্য ক্লার্ক ডালি পশ্চিম এশিয়ার ব্যাপারে পাশ্চাত্যের নীতির তীব্র সমালোচনা করেছে। তিনি বলেছেন, পশ্চিমাদের নীতি ও কার্যকলাপ দুর্ভোগ ও বিপর্যয় ছাড়া এই অঞ্চলের জন্য আর কোনো ফল বয়ে আনেনি, অথচ পশ্চিমারা এখন দাবি করছে যে তারা পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তিনি এক টুইট বার্তায় বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েক দশকের স্বেচ্ছাচারিতা ও দুঃশাসনের কারণে কেবল সন্ত্রাসবাদ, অভ্যুত্থান, আগ্রাসন ও প্রক্সি যুদ্ধের বিস্তার ঘটেছে, যার পরিণতিতে ওই অঞ্চলের জনগণের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ ও বিপর্যয়। অথচ এখন আমরা দেখতে পাচ্ছি ইউরোপীয় ইউনিয়ন তাদের সকল অপকর্ম ধুয়ে মুছে ফেলার চেষ্টা করছে, বুকে হাত চাপ দিয়ে আহাজারি করছে এবং এই অঞ্চলে কিভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায় তা নিয়ে ভাবছে, যা তামাশা ছাড়া আর কিছুই নয়। পর্যবেক্ষকরা বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে পাশ্চাত্যের দেশগুলোর উপস্থিতি এবং তাদের নীতি ও কর্মকাণ্ডের ফলে যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে, সে কারণেই ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য পাশ্চাত্যের ধ্বংসাত্মক নীতির কঠোর সমালোচনা করেছে। তার এই সমালোচনা পাশ্চাত্যের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে ইরান, চীন ও রাশিয়ার সমালোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ। রাশিয়া বহুবার বলেছে, পাশ্চাত্য পশ্চিম এশিয়ার জনগণের ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতি ভ্রুক্ষেপ না করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ওই দেশগুলো নিজস্ব পদ্ধতির গণতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা করায় ওই এলাকায় ভয়াবহ অস্থিরতা ও সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। পর্যবেক্ষকরা বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাতে পাশ্চাত্য এসব দেশে হস্তক্ষেপ করছে। রাশিয়া পাশ্চাত্যের এ নীতির তীব্র সমালোচনা করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত কয়েক বছরের ঘটনাবলিতে বোঝা যায় পাশ্চাত্যের হস্তক্ষেপের কারণে পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। এমনকি ইউরোপীয় পার্লামেন্টের অনেক কর্মকর্তাও বিষয়টি স্বীকার করেছে। কিন্তু তারপরেও পাশ্চাত্য, বিশেষ করে আমেরিকা, পশ্চিম এশিয়া হস্তক্ষেপ অব্যাহত রেখেছে। যুদ্ধ শেষ হবে আলোচনার টেবিলে, যুদ্ধক্ষেত্রে নয়। রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসানে মধ্যস্থতার জন্য তুরস্কের প্রচেষ্টা তুলে ধরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চলমান এই যুদ্ধ শেষ হবে আলোচনার টেবিলে, যুদ্ধক্ষেত্রে এর সমাপ্তি আসবে না। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গত বুধবার এক সম্মেলনে বলেন, আমরা মনে করি না যুদ্ধক্ষেত্রে কোনোভাবে এই সমস্যার সমাপ্তি হবে, বরং এর অন্য কোনো অর্থাৎ আলোচনার টেবিলেই এর শেষ আসতে পারে। অন্যথায় দশকের পর দশক ধরে এ যুদ্ধ চলার ঝুঁকি রয়েছে। এ সময় তিনি এ সংঘাত অবসানে আঙ্কারার উদ্যোগের কথা তুলে ধরেন। আন্টালিয়া কূটনীতি ফোরামে তুরস্ক, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের দিকে ইঙ্গিত করে কাভুসোগলু বলেন, এখন মার্চের তুলনায় নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ফলে এটি আরো জটিল হয়ে উঠেছে। এর সমাধান এত সহজ নয়, কিন্তু কোনোভাবেই আমাদের আশা হারানো উচিত নয়। মার্চের শেষের দিকে ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে পৃথক দুদিনের শান্তি আলোচনার কথা উল্লেখ করে কাভুসোগলু আরো বলেন, আসলে আমরা যখন ইস্তাম্বুলে একত্রিত হয়েছিলাম তখন পক্ষগুলো যুদ্ধবিরতির খুব কাছাকাছি ছিল, কিন্তু হঠাৎ সবার মধ্যে কি যেন হলো, আমরা দেখলাম পক্ষগুলো আলোচনার টেবিল থেকে সরে যাচ্ছে। কাভুসোগলু এ সময় উল্লেখ করেন, শুধু এক্ষেত্রে নয়, জাতিসংঘ, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড
কোঅপারেটিভ ইন ইউরোপ অ্যান্ড অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের মতো সংস্থাগুলোতে মধ্যস্থতা ইস্যুতে তুরস্ক অনেক বেশি অগ্রগামী। যুদ্ধ পরিস্থিতিতে এরদোগানের অবদানের কথা উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরদোগানের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বন্দি বিনিময় কার্যক্রম সম্পাদিত হয়েছে। এছাড়া আঙ্কারা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইস্যুতে আলোচনার ক্ষেত্রে সহায়তা ভূমিকা পালন করেছিল। উত্তর সাইপ্রাসে তুর্কি প্রজাতন্ত্রের অর্গানাইজেশন অব তুর্কিজ স্টেটের পর্যবেক্ষক সদস্য হিসেবে যুক্ত হওয়ার বিরুদ্ধে ইইউ যুক্তরাষ্ট্র, গ্রিস ও গ্রিস সাইপ্রিন্স প্রশাসনের প্রক্রিয়ায় আলোচনা করেন কাবুসলু। তিনি বলেন, তারা তুর্কি রাষ্ট্রগুলোকে হুমকি দিয়েছিল এবং তাদের উপর চাপ সৃষ্টি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা দেখেছে তুরস্ক এই ধরনের হুমকি ও চাপের কাছে আর মাথা নত করবে না।